আল্লাহর রাসূল বলেন, যার ভিতরে যাররা পরিমাণ অহংকার আছে, যার ভিতরে যাররা পরিমাণ কিবির আছে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাত হারাম করে দিয়েছেন। লা ইয়াদখুলুল জান্নাতা মিসকালা যাররাতিন মিন কিবিরিন, যার ভিতরে যাররা পরিমাণ কিবির আছে, অহংকার আছে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাত হারাম। কি হারাম কথা বলেন? জান্নাত হারাম। আল্লাহ তাআলা এটা বুঝাইতেছেন, বান্দা তোমার আর কোন ধর্ম লাগবে না, আর কোন কিতাব লাগবে না, আর কোন পুস্তক লাগবে না, আর কিছু তোমার জন্য দরকার নাই। তোমার ইহকাল পরকালের জন্য আমার কোরআন তোমার জন্য বস। কোরআনে কারীমের একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করছি, ইনশাআল্লাহ আল্লাহ পাক যদি তৌফিক দান করেন এই আয়াত থেকে কিছু কথা বলবো। আল্লাহ তাআলা বলেন, ফাইযা ক্বারাতাল কুরআন, যখন তোমরা কোরআন শরীফ পড়ো। কি পড়ো ভাই? আমার সাথে কিন্তু কথা বলা লাগবে, একটু সামনে আগে আসেন, খালি জায়গা পুরা করেন। মাঝখানে খালি জায়গা থাকলে শয়তান বসে। কে বসে? আওয়াজ দিয়ে বলেন, কে বসে? মজলিসে শয়তানকে জায়গা দিবেন? সামনে আগে আসেন। যখন কোরআন মাজিদ তেলাওয়াত করা হয়, কোরআন মাজিদ তেলাওয়াত শুরু করার আগে তোমরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম দোনোটা পড়া সুন্নাত। উভয়টা পড়া কি সুন্নাত? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ে আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে। আল্লাহ, কোরআনে কারীম তেলাওয়াত করতেছি, কোরআনে কারীম পড়া শুরু করছি, শয়তানের ওয়াসওয়াসা থেকে, কুমন্ত্রণা থেকে আল্লাহ আপনি আমাকে হেফাজত করেন। কারণ কোরআন তেলাওয়াত বহুত বড় ইবাদত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আফজালুল ইবাদাতি তিলাওয়াতিল কুরআন, কোরআন তেলাওয়াত সর্বোত্তম ইবাদত। বলেন, কোরআন তেলাওয়াত সর্বোত্তম, কোরআন তেলাওয়াত সর্বোত্তম ইবাদত। ইবাদতের ভিতরে শয়তান যেন কুমন্ত্রণা, ওয়াসওয়াসা দিতে না পারে, এজন্য আশ্রয় চাইতে হবে কার কাছে? বলেন, আল্লাহর কাছে। এজন্য আল্লাহ তাআলা বলেন, যখন তোমরা কোরআন তেলাওয়াত আরম্ভ করবে, শুরু করবে, প্রথমে তোমরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে তোমরা তেলাওয়াত কি করো? আরম্ভ করো। তাহলে এই ভাই, এই বাচ্চারা, এই তোমরা এগুলা করলে এটা নিয়ে বাইরে যাও, উঠে যান। আশ্রয় চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। আশ্রয় দেনে ওয়ালা কে? হেফাজত করনে ওয়ালা কে? আল্লাহ। এজন্য বলতেছেন আল্লাহ তাআলা, ফাইযা ক্বারাতাল কুরআন ফাস্তাইয বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, তোমরা যখন কোরআন মাজিদ তেলাওয়াত করো, কোরআন মাজিদ তেলাওয়াত করার আগে তুমি শয়তানের ওয়াসওয়াসা থেকে, কুমন্ত্রণা থেকে আমি আল্লাহর কাছে আশ্রয় চাও। কোরআন তেলাওয়াত বহুত বড় ইবাদত। তোমার ইবাদতের ভিতরে যেন শয়তান কোন রকমের কুমন্ত্রণা, ওয়াসওয়াসা দিতে যেন না পারে, এজন্য কোরআন তেলাওয়াত করার আগে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ো, বিসমিল্লাহির রহমানির রহিম পড়ো। আমাদের নবী জনাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ঘুম থেকে উঠতেন, কিসের থেকে উঠতেন? ঘুম থেকে যখন উঠতেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে শয়তান থেকে আশ্রয় চাইছেন। কি চাইছেন? এই ভাই কথা বলেন, কি চাইছেন? কি
আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন হামজিহি ওয়া নাফসিহি ওয়া নাফসিহি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন হামজিহি ওয়া নাফসিহি ওয়া নাফসিহি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ঘুম থেকে উঠতেন তখন তিনি এই দোয়া পড়ে ঘুম থেকে উঠতেন, আল্লাহ আপনি আমাকে ওয়াসওয়াসা থেকে, শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহ আপনি আমাকে হেফাজত করেন। তাহলে নবী আশ্রয় চাইছেন কার কাছে বলেন? আল্লাহর কাছে। যখন ঘুম থেকে উঠতেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দোয়া পড়ে উঠতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন হামজিহি ওয়া নাফসিহি ওয়া নাফসিহি। আল্লাহ আপনি আমাকে শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহ আপনি আমাকে হেফাজত করেন। এই ভাই সূরা নাস জানেন নি? সূরা নাস কোন সূরা? কোরআন শরীফের কোন সূরা? শেষ সূরা। কোন সূরা? শেষ সূরা না? ওখানে আল্লাহ তাআলা কি শিখাইতেছেন দেখেন। আল্লাহ তাআলা বলতেছেন, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লাহ তাআলা বলতেছেন, আমাদেরকে শিখাই দিতেছেন, কুল আউযু বিরাব্বিন নাস। নবী আপনি বলেন আমি আশ্রয় চাই মানুষের রবের কাছে। কার কাছে? আমাদের রবকে বলেন, কুল আউযু বিরাব্বিন নাস, আমি মানুষের রবের কাছে আশ্রয় চাই। নবী আশ্রয় চাইছেন কার কাছে? মানুষের রবের কাছে। আমাদের রবকে আল্লাহ। আওয়াজ দিয়ে বলেন কে? আল্লাহ। মালিকিন নাস, মানুষের বাদশার কাছে। আমাদের বাদশাকে বলেন না, আমাদের অধিপতি, আমাদের বাদশাকে আল্লাহ। ইলাহিন নাস, মানুষের মাবুদের কাছে আমি আশ্রয় চাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি মানুষের রবের কাছে আশ্রয় চাই, মানুষের বাদশার কাছে আশ্রয় চাই, মানুষের মাবুদের কাছে আশ্রয় চাই। তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আশ্রয় চাইছেন কার কাছে? আল্লাহর কাছে। নবী আশ্রয় চাইছেন কার কাছে? আল্লাহর কাছে। এটা নবী আলাইহিস সালাতু আমাদেরকে শিখাই দিয়েছেন, তোমরা শয়তানের ওয়াসওয়াসা থেকে যদি বাঁচতে চাও আশ্রয় চাও কার কাছে? আল্লাহর কাছে। এই বাচ্চারা, এই তোমরা ফিসে যাও না, উঠো উঠো এখান থেকে, উঠো উঠে যাও, যাও। এগুলা ভাই বুঝার কথা না, এগুলা শিখার কথা না। কি বলতেছিলাম? খান্নাস, শয়তানের একটা গুণ হলো খান্নাস। খান্নাস মানে ফিসে হটা। খান্নাস মানে কি? ফিসে হটে, বাগে বাগে ফিসে হটে। কখন বাগে? কখন বাগে? যখন মানুষ জিকির করে তখন শয়তান বাগে। বলেন, যখন মানুষ কি করে তখন শয়তান। আর যখন জিকির বন্ধ করে, গাফেল থাকে, গাফেল, তখন শয়তান মানুষকে আক্রমণ করে, ধোঁকা দেয়। قال رسول الله صلى الله عليه وسلم الشيطان جاثم على قلب ابن آدم فإذا ذكر الله خنس وإذا غفل وسوس الشيطان جاثم على قلب ابن آدم فإذا ذكر الله خنس وإذا غفل وسوس। শয়তান সমস্ত মানুষের কলব সামনে নিয়ে বসে রয়েছে। আমাদের কলব আছে না? আসেনি? অন্তর আসেনি? অন্তর, মন আসেনি? মন। আমাদের অন্তরকে সামনে নিয়ে শয়তান বসে রয়েছে। এই ভাই, শয়তান কিন্তু একবারে সামনে। বক মাছ ধরতে দেখছেন নি? বকে যখন মাছ ধরে দেখছেন, খুব সতর্ক, একটু সুযোগ পাইছে টপ করে সে কি শিকার করে ফেলছে, দেরি করে নাই। শয়তান আমাদের কলবকে সামনে নিয়ে বসে রয়েছে। আশ-শাইতানু জাসিমুন আলা কলবি ইবনি আদম, সকল আদম সন্তানের কলব কিন্তু শয়তানের কাছে সামনে, আনার মতো সামনে। ফাইজা যাকারাল্লাহ খানাসা, যখন মানুষ জিকির করে তখন সে বাগে। যখন মানুষ জিকির করে তখন কি?
আওয়াজ দিয়ে বলেন কি? ভাগে। ওয়া ইজা গাফালা ওয়াসওয়াসা, যখন মানুষ জিকির বন্ধ করে দেয়, জিকির না করে, জিকির করে না, গাফেল থাকে, শয়তান আবার তাকে আক্রমণ করে। আবার তাকে কি করে? আক্রমণ করে। আল্লাহ, তো এজন্য বলতেছি শয়তান আমাদের বড় দুশমন। শয়তান আমাদের কি কথা বলেন? বড় দুশমন। আল্লাহ তাআলা বলতেছেন নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। তোমরা শয়তানকে দুশমন ভাববা। কি ভাববা? দুশমন ভাবিও, দুশমন মনে করিবা। শয়তানকে কখনো বন্ধু বানাইও না। ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া। ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া। নিশ্চয় শয়তান তোমাদের দুশমন, আর তোমরা তো তাকে দুশমন হিসাবে ভাববা। শয়তান তোমাদের দুশমন, তোমরা তাকে ভাববা সে আমাদের কি? দুশমন। দুশমন হিসাবে ভাববা, সে তোমাদের বন্ধু নয়। হুজুর, এই শয়তান আল্লাহ তাআলা এত বড় আমাদের দুশমন কেন বানাইলেন? কি দরকারে বানাইলেন? এ ভাই, একটা প্রশ্ন আসেনি, কথা বলেন না। শয়তান আমাদের দুশমন, আল্লাহরও দুশমন। বলেন, আল্লাহরও কি? শয়তান আল্লাহর দুশমন, আমাদের দুশমন, নবী রাসূলদের দুশমন। এত বড় দুশমন কেন বানাইলেন? মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবের মধ্যে দুইটা কথা লিখছে। কয়টা কথা? আচ্ছা, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যদি খারাপের দিকে আহ্বান করার মতো কিছু না থাকতো, আদমকে খারাপের দিকে, অন্যায়ের দিকে আহ্বান করার মতো যদি কিছু না থাকতো, তাহলে ভালো কিভাবে বুঝতো? বুঝা আসছে? খারাপ থাকার কারণে ভালো কি বুঝে যাইতেছে। আচ্ছা, তোমরা যখন খারাপ থেকে ফিরে আসবা, ভালো কাজ করবা, তোমাদেরকে সাব্বাস। এই ভাই, তুমি খারাপ কাজ করো নাই, কি কাজ করছো? ভালো কাজ, তোমাকে সাব্বাস, তোমাকে স্বাগতম, তোমাকে পুরস্কার। তাহলে যদি খারাপ না থাকতো, ভালো কাজের পুরস্কার আমি কোথায় পাইতাম? বলেন। আল্লাহ তাআলা শয়তানকে দুশমন কেন বানালেন আমাদের? আরেকটা কথা মুফাসসিরিনে কেরাম লিখছেন, আমাদের সবার মন আছে নি? মন, আওয়াজ দিয়ে বলেন আছে কিনা? আছে। তো শয়তান যদি না থাকতো, আমরা আমাদের নফসের দোকায় পড়ে গুনাহ করতাম কিনা? কথা বলেন, গুনাহ করতাম কিনা? গুনাহ করতাম। তো যখন আমি আমার নিজের নফসের কথা মতো গুনাহ করতাম, তখন কিন্তু হে গুনাহ করছে, মাফ কিসের? মাফের কোনো সুযোগ নাই। এখন কিন্তু আমাদেরকে শুধু নফসের দ্বারা গুনাহ নয়, শয়তানও আমাদেরকে কি করা? গুনাহ করায়। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যে বান্দাকে মাফ করে দিবেন, আল্লাহ তাআলা বলবেন, হে শয়তান, আমার বান্দাকে তুই গুনাহ করাইছত, তুই গুনাহ করাইছত। সে নিজে নিজে গুনাহ করে নাই, তুই করাইছত। এজন্য তার যত পাপ আছে, যত গুনাহ আছে, সব তোর মাথার উপরে বোঝা দিলাম, সব তোর উপরে। আল্লাহ তাআলা বান্দাকে মাফ করে দিবেন। কি করে দিবেন? কথা বলেন। মাফ করে দিবেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, সব মানুষের সাথে একজন ফেরেশতা থাকে, একজন শয়তানও কি সব মানুষের সাথে আছে। আছে না? কথা বলেন, আছে কিনা? সব মানুষের সাথে শয়তানও আছে, ফেরেশতাও কি? সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, ফেরেশতা আছে, শয়তান আছে, বুঝবো কেমনে? আল্লাহর নবী বলেন, যদি তোমার কাছে শয়তানের অ্যাকশন থাকে, শয়তানেরও অ্যাকশন আছে, ফেরেশতারও কি আছে? অ্যাকশন আছে। তুমি যদি তোমার কাছে যদি কোরআন তেলাওয়াত ভালো লাগে, নামাজ ভালো লাগে, জিকির আজকার ভালো লাগে, নামাজ ভালো লাগে, রমজানের রোজা ভালো লাগে, মনে করতে হবে তোমার মধ্যে ফেরেশতার অ্যাকশন। আর যদি তোমার কাছে ওয়াজ নসিহত, কোরআন তেলাওয়াত, জিকির আজকার ভালো না লাগে, মনে করতে হবে তোমার কাছে শয়তানের অ্যাকশন। কার অ্যাকশন? কথা বলেন। তাহলে প্রত্যেকটা মানুষের কাছে কয়টা অ্যাকশন আছে? দুইটা। একটা হলো ফেরেশতার, আর একটা হলো কি? শয়তানের। আল্লাহ রাসূলকে সাহাবীরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, সব মানুষের সাথে তো ফেরেশতাও থাকে, শয়তানও আছে, তো আমনের লগে আসেনি। কে জিজ্ঞাসা? আওয়াজ দিয়ে কথা বলেন, কে জিজ্ঞাসা? সাহাবীরা জিজ্ঞেস করছে আল্লাহর নবীকে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, আমার সাহাবীরা, শয়তান আমার সাথেও আছে। আওয়াজ দিয়ে বলেন না, শয়তান আমার সাথেও কি?
আছে, তবে বেশ কম আছে। আমার শয়তান আর তোমাদের শয়তানের মধ্যে কি আছে? বেশ কম আছে। তার মানে আমার শয়তান আমার কাছে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন না? আমার শয়তান আমার কাছে কি হয়েছে? তবে আমার শয়তান আমার কথা মতো চলে, আর তোমরা তোমাদের শয়তানের কথা মতো চলো। আল্লাহ রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়ালাকিন্নাল্লাহা আ'আনানি আলাইহি ফাআসলামা আও ফাআসলামু, ওয়ালাকিন্নাল্লাহা আ'আনানি আলাইহি ফাআসলামা আও ফাআসলামু। ও আমার সাহাবীরা, আমার কাছে যে শয়তান আছে ওই শয়তান আমার কাছে থাইকা মুসলমান হয়ে গেছে, আর তোমাদের কাছে যে শয়তান আছে তোমরা ওই শয়তানের কাছে তোমরা মুরিদ হয়ে গেছো। কথা ঠিক কথা বলেন না? আমার শয়তান আমার মুরিদ, তোমরা তোমাদের শয়তানের কাছে কি মুরিদ। কথা বুঝে আসছে? এজন্য আশ্রয় চাইতে হবে কার কাছে? ভাই, মনের ভিতরে ওয়াসওয়াসা দিলে বুঝবেন যে শয়তানের ওয়াসওয়াসা চলতেছে। এখানে ওয়াসওয়াসা দুই রকমের ওয়াসওয়াসা আছে, একটা হলো শয়তানের ওয়াসওয়াসা আর একটা হলো নফসের ওয়াসওয়াসা। কার? নফস মানে মন। নফস মানে কি? মন। এখন শয়তানের ওয়াসওয়াসা বুঝবেন কিভাবে? নফসের ওয়াসওয়াসা বুঝবেন কিভাবে? মনের। তখন আল্লাহ রাসূল বলছেন, যখন তোমাদের অন্তরে কুমন্ত্রণা দিবে শয়তানে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম অথবা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়লে তোমাদের অন্তরে যে কুমন্ত্রণা আছে এটা চলে যাবে। যদি আউযু বিল্লাহ পড়ার পরেও, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ার পরেও যদি তোমার অন্তর থেকে কুমন্ত্রণা না যায়, তো মনে করতে হবে তোমার নিজের নফসের কুমন্ত্রণা। কিসের কুমন্ত্রণা? নফসের কুমন্ত্রণা। বলেন আউযু বিল্লাহ আর লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়লে যদি অন্তরে কুমন্ত্রণা চলে যায়, মনে করতে হবে কার কুমন্ত্রণা? শয়তানের। আর যদি এগুলা পড়ার পরেও যদি অন্তর থেকে কুমন্ত্রণা না যায়, গুনাহ করতে মনে চায়, তো মনে করতে হবে নফসের কুমন্ত্রণা। কিসের কুমন্ত্রণা? নফসের কুমন্ত্রণা। আমাদের নবী হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে শয়তানে ধোঁকা দিবেন কিনা? কথা বলেন, আওয়াজ দিয়ে বলেন, ধোঁকা দিবেন কিনা? দিছে। কিসের সুরতে? কি শয়তানের সুরতে না বালা মানুষের সুরতে? আওয়াজ দিয়ে বলেন, কিসের সুরতে? শয়তান এমন, সে ফিশাবকে ধোঁকা দিতে ফিশাবের সুরত ধরে, হাবের সাহেবকে ধোঁকা দিতে হাবের সাহেবের সুরত ধরে, মাস্টার সাহেবকে ধোঁকা দিতে মাস্টার সাহেবের সুরত ধরে। কথা বুঝে আসছে? সে যে কোনো সময় সুরত ধরতে পারে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন ধোঁকা দিতে গেছে, মাথায় পাগড়ি। মাথা কি? আওয়াজ দিয়ে বলেন না কিয়া? লম্বা জামা, হাতে তসবিহ। এই ভাই আরো কসম করি, কসম কসম, এ আদম পয়গম্বর, আমি আপনার হিতাকাঙ্ক্ষী, আমি আপনার শুভকামনাকারী, আমি আপনার ভালো চাই, আমি চাই সারা জীবন আপনি জান্নাতে থাকেন। আল্লাহ তাআলার খেয়াল হলো আপনাকে জান্নাত থেকে বের করে দেওয়া, আমার খেয়াল হলো আপনাকে জান্নাতে রাখা। এই ভাই কথাগুলো কি ঠিক না বেঠিক? বেঠিক। আর কিভাবে বলে? ওয়াকাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন, ওয়াকাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন। আদম পয়গম্বর, আমি কসম করে বলতেছি, কসম খায়া বলতেছি, আমি আপনাদের দুজনের হিতাকাঙ্ক্ষী, শুভ কামনাকারী, আমি আপনাদের ভালো চাই, আমি চাই সারা জিন্দেগি আপনারা জান্নাতে থাকেন। আল্লাহর খেয়াল হলো আপনাদেরকে জান্নাত থেকে বের করে দেওয়া। সেই কথাগুলা বলতেছে কি করি? কসম করি। কি করি? কথা বলেন না। মানুষ যখন কোনো কথা বিশ্বাস করতে চায় তখন কসম করে। কি করে? আওয়াজ দিয়ে বলেন না, কসম করে কিনা? এই শয়তান যখন বারবার কসম করে, মা হাওয়া আমাদের আম্মা জান, উনার তো দিল নরম, মহিলার গো দিল একটু কি থাকে? আওয়াজ দিয়ে বলেন কি থাকে? দিল একটু নরম থাকে। তো মা হাওয়া তো মহিলা মানুষ, বিশ্বাস করে ফেলাইছে। কি করছে? কথা বলেন, বিশ্বাস করে ফেলাইছে। কয়েকটা দেখছেন ভালো মানুষ, হ্যাঁ দিনদার মানুষ, এই যে আমাদেরকে কথাগুলা বলতেছে, এটা তো কসম করে বলতেছে, এটা তো সত্য হইতে পারে। কথা ঠিক না? কথা বলেন না? বলছে
এই কথাগুলা বলার পরে মা হাওয়ার দিল নরম হয়ে গেছে। এবার মা হাওয়া আবার আদমকে বুঝাইতেছে যে আপনি উনার কথা মানেন। এ ভাই কথা বুঝেন না? কি করে বলতেছে? ওয়াকাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন, ওয়াকাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন। শয়তান কসম করে বলে, মা হাওয়া আদম পয়গম্বর, আমি আপনাদের দুজনের শুভ কামনাকারী, হিতাকাঙ্ক্ষী। আমি চাই আপনারা সারা জীবন জান্নাতে থাকেন। আল্লাহর খেয়াল হলো আপনাদেরকে জান্নাত থেকে বের করে দেওয়া। দেখছেন কথা কি সুন্দর ধোঁকা দিয়ে ফেলছে। এবার ওরা তো আদম নবী কিন্তু ভুলে গেছে। আদম নবী কি ভুলে গেছে, মনে নাই। এরপরে উনাদেরকে জান্নাত থেকে বের করে দিবে আল্লাহ তাআলা। একজনকে নামাইছেন শ্রীলঙ্কা, কোথায়? আর একজন নামাইছে আফ্রিকা, কোথায়? আফ্রিকা। আফ্রিকাতে একজন, শ্রীলঙ্কাতে কি আর একজন। জান্নাত থেকে নেমে আসছে। জান্নাতের যত পোশাক আছে সব খুলে গেছে। কথা বুঝে আসছে? এখন শরীরে আর পোশাক নাই, চলে আসছে। এরপরে কি বলে জানেন? ক্বালা ফাবিইজ্জাতিকা, ক্বালা ফাবিইজ্জাতিকা লাউগবিয়ান্নাহুম আজমাইন। আল্লাহ আপনার ইজ্জতের কসম, আল্লাহ আপনার ইজ্জতের কসম, আপনার যতগুলা বান্দা আছে সমস্ত বান্দাকে আমি শয়তান ধ্বংস করে ছাড়বো, তাদেরকে জাহান্নামে বানাই ছাড়বো। কে কসম করে? কে কার কসম করছে? আল্লাহর কসম। কার কসম? আল্লাহর কসম করে বলতেছি, আদমকে যেভাবে জান্নাত থেকে বের করছি, আমি আদমকে যেভাবে জান্নাত থেকে বের করে দুনিয়াতে আনছি, আমি এই আপনার যত আদম সন্তান আছে সবগুলাকে ধোঁকা দিয়া, কুমন্ত্রণা দিয়া, ওয়াসওয়াসা দিয়া, গুনাহ করাইয়া তাদেরকে আমি জাহান্নামী বানাইয়া ছাড়বো। কে বলে? কে বলে? কে বলছে? ক্বালা ফাবিইজ্জাতিকা লাউগবিয়ান্নাহুম আজমাইন। আল্লাহ তোমার ইজ্জতের কসম, আমি তোমার ইজ্জতের কসম খায়া বলতেছি, যত আদম সন্তান আছে সবগুলাকে কুমন্ত্রণা দিয়া, ওয়াসওয়াসা দিয়া আমি জাহান্নামী বানাইয়া ছাড়বো। এরপরে তবে আবার সে বলে, ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন। আপনার মুখলেস বান্দা যারা, খাঁটি বান্দা যারা, তাদেরকে গোমরা করা যাবে না, তাদেরকে ওয়াসওয়াসা দেওয়া যাবে না। এটা কে বলে? শয়তানে বলে। তারা ছাড়া বাকি যারা আছে। আল্লাহ তাআলা উত্তর দিতেছেন, এই শয়তান, তুই আমার ইজ্জতের কসম খায়া বলতেছ আমার বান্দাদেরকে গোমরা করে ছাড়বি, জাহান্নামী বানাইয়া ছাড়বি। আমি আল্লাহ উত্তরে বলতেছি, লা আমলা আন্না জাহান্নামা মিনকা ওয়া মিম্মান তাবিআকা মিনহুম আজমাইন। তোকে দিয়া, তোর অনুসারী যারা আছে তাদেরকে দিয়া আমি আল্লাহ তাআলা জাহান্নাম ভর্তি করে ফেলবো। আমি জাহান্নাম ভরপুর করে ফেলবো তোকে দিয়া, আর তোর অনুসারী যারা আছে তাদেরকে দিয়া। আমার কোন মুখলেস বান্দা, খাঁটি বান্দা জাহান্নামে যাবে না। আল্লাহ তাআলা বলেন, শয়তানের ওয়াসওয়াসা, কুমন্ত্রণা, ও আমার বান্দারা, যদিও তোমাদের কাছে শক্তিশালী, আমার কাছে দুর্বল। বলেন, আমার কাছে, আল্লাহর কাছে কি? শয়তানের কুমন্ত্রণা, ওয়াসওয়াসা, যত ধোঁকাবাজি আছে, আমি আল্লাহর কাছে দুর্বল, যদিও তোমাদের কাছে কি? সবল। তোমাদের কাছে সে শক্তিশালী, কিন্তু আমার কাছে সে কি নয়? শক্তিশালী নয়। আল্লাহ তাআলা বলেন, ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা। আল্লাহ তাআলা বলেন, শয়তান ওয়াসওয়াসা দেয় মানুষের কোন জায়গায়? কলবে। বলেন, কোথায়? কলবে। কোথায় দেয়? কলব আসেনি আপনাদের? সবার আছে না কলব? আছে। আমার কাছে যখন আমি বুঝতে পারি, যখন শয়তান ওয়াসওয়াসা দেয় আমি বুঝি। আপনারা বুঝেন না? বুঝবেন। ওয়াসওয়াসা যারা আসলে দিনদার এরা বুঝে। কথা বুঝে আসছে? শয়তান মানুষের আক্রমণ করে কোথায়? কলবে। কোথায়? এই যে ভিতরে আরেকটা আছে শত্রু আমাদের, এটা হলো নফস। কি নফস? 3 প্রকার। বলেন, নফস ক প্রকার? আওয়াজ দিয়ে বলেন, মন ক প্রকার?
মানুষ তিন প্রকার, নফস তিন প্রকার, মন তিন প্রকার। নফসে আম্মারা, নফসে লাওয়ামা, নফসে মুতমাইন্না। বলেন নফসে আম্মারা, আওয়াজ দিয়ে বলেন নফসে লাওয়ামা, নফসে মুতমাইন্না। মানুষ তিন রকম। এক রকমের মানুষ যারা ফরহেজগার, যারা দিনদার, যারা গুনাহ করার সাথে সাথে তওবা করে ফেলে, এদেরকে বলা, এদের নফস হলো নফসে মুতমাইন্না, এদের নফস হলো পবিত্র। বলেন এদের নফস কি? এদের মন পবিত্র। আর এক রকমের মানুষ আছে গুনাহও করে, নামাজও পড়ে, আসেনি? কথা বলেন না। নামাজও পড়ে, কথা বুঝেন না আমার, নামাজও পড়ে, রোজাও রাখে, গুনাহও করে, হজ করে, গুনাহও করে, মানে গুনাহ বাদ নাই, ইবাদত কি নাই। এদের মন হলো নফসে লাওয়ামা। বলেন এদের মন হলো, এদের মনের ভিতরে গুনাহও আছে, নেকিও আছে। আর এক প্রকারের লোক হলো শুধু গুনাহ আর গুনাহ, ইবাদতের দ্বারা কাছেও নাই। যেমন কাফের মুশরিকদের মন, ইহুদি নাসারাদের মন, কাফের মুশরিকদের মন, এদের মন হলো নফসে আম্মারা। এদের মন কি? বলেন বলেন নফস ক প্রকার? মানুষের মন ক প্রকার? একটা হলো নফসে মুতমাইন্না, বলেন একটা হলো নফসে, আর একটা হলো নফসে লাওয়ামা, যারা গুনাহও করে, নেকিও করে। আর যারা খালি গুনাহ করে, নেকি করে না, এদের হলো নফসে আম্মারা। আচ্ছা, নফসে মুতমাইন্না যাদের মন পবিত্র, মন কি? আওয়াজ দিয়ে বলেন। আচ্ছা, ফজর নামাজ 2 রাকাত, ফজর নামাজ পড়তে কত মিনিট সময় লাগে? ফজরের নামাজের 2 রাকাত ফরজ পড়তে কয় মিনিট সময় লাগে? 5 মিনিট, সর্বোচ্চ 10 মিনিট। কেরাত যদি লম্বা করি তারা 10 মিনিট, ঠিক না? আপনি যে ঘুমাই থাকবেন, ক মিনিটের আরাম? 10 মিনিটের আরাম। ক মিনিটের আরাম? 10 মিনিটের আরামের জন্য নামাজ ত্যাগ দিয়ে দিয়েছেন। 10 মিনিটের আরামের জন্য নামাজ কি দিয়েছেন? নামাজ পড়েন নাই। 10 মিনিটের আরামের জন্য আপনাকে যে জাহান্নামে জ্বালাবে কি 10 মিনিট? আওয়াজ দিয়ে বলেন ক মিনিট? 10 মিনিট জ্বালাবে। মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবের মধ্যে লিখছে, যে ব্যক্তি নামাজ না পড়ে ঘুমাই রইছে 10 মিনিটের আরামের জন্য, কোটি কোটি বছর জাহান্নামের আগুনে জ্বলার জন্য যে ব্যক্তি নিজেকে তৈরি করে ফেলছে, তার মন হলো নাফাক। বলেন তার মন কি? তার মন হলো নাফাক। আর যে ব্যক্তি ফজরের নামাজ জামাতে পড়ছে, জাহান্নামের আগুনকে ভয় করছে, ফজরের নামাজ জামাতে পড়ছে, তার মন হলো নফসে মুতমাইন্না। আচ্ছা, মানুষ যখন মৃত্যু শয্যায় থাকে, মানুষ তখন ফেরেশতা আসে কিনা? আসমান থেকে আসে কিনা? আসে। মুতমাইন্না ফেরেশতা আসে কি বলে? ফেরেশতারা আসে বলে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না। বলেন না কোন শয়তান? মানুষ শয়তান। জিন শয়তান কি দেখা যায়নি? তো শয়তান ক প্রকার? একটা হলো মানুষ শয়তান, আর একটা হলো জিন শয়তান। মানুষ শয়তান কিন্তু ভাগে না আউযুবিল্লাহ পড়লে, এটা আরো কাছে আইয়ে। আর আউযুবিল্লাহ পড়লে জিন শয়তান কি ভাগে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। তাইলে কোরআন তেলাওয়াত শুরু করার আগে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম পড়া আরম্ভ করতে হবে। দোনোটা পড়া কি সুন্নাত? বলেন দোনোটা পড়া সুন্নাত। কারণ কোরআন তেলাওয়াত সর্বোত্তম ইবাদত। এজন্য সর্বোত্তম ইবাদতের মধ্যে শয়তান যেন কুমন্ত্রণা ওয়াসওয়াসা দিতে না পারে, এজন্য আউযু বিল্লাহ পড়ে আশ্রয় চাইতে হবে কার কাছে? বলেন আল্লাহর কাছে। আল্লাহ, শয়তানের ওয়াসওয়াসা থেকে, কুমন্ত্রণা থেকে আল্লাহ আপনি আমাকে হেফাজত করেন। এরপরে হলো কি? বিসমিল্লাহির রহমানির রহিম। বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। আওয়াজ দিয়ে বলেন না বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহর মধ্যে হরফ আছে 19টা। কয়টা? আওয়াজ দিয়ে বলেন কয়টা? কোনদিন কি গুনছেন? গণেন না, আজকে যায় গণে দেখবেন 19টা হরফ আছে। কয়টা হরফ আছে? 19টা হরফ আছে বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলার কেমন বড় হিকমতওয়ালা আল্লাহ। আহা,
ফি'লুল হাকিমি লা ইয়াখলু আনিল হিকমাতি, আল্লাহর কোন কাজ কিন্তু হিকমত ছাড়া হয় না। আল্লাহ সব কাজের মধ্যে কি আছে? বিসমিল্লাহর মধ্যে হরফ আছে 19টা, জাহান্নামের মধ্যে ফেরেশতা আছে 19 জন। বলেন কয়জন? এই ভাই জোরে কইবেন কয়জন? জাহান্নামে ফেরেশতা কতজন? বিসমিল্লাহর মধ্যে হরফ কয়টা? 19টা হরফ আছে। জাহান্নামের মধ্যে ফেরেশতা আছে 19 জন। আল্লাহ তাআলা বলেন আলাইহা 19, আমি আল্লাহ তাআলা জাহান্নাম বানালাম, আমি আল্লাহ জাহান্নাম বানালাম 7টা, জান্নাত বানালাম 8টা। জাহান্নাম কয়টা? জান্নাত কয়টা? 7টা। জাহান্নামের মধ্যে আমি আল্লাহ তাআলা 19 জন ফেরেশতা নিযুক্ত করছি। কতজন? আমার যে বান্দা যে কোনো কাজের শুরুতে বিসমিল্লাহ পড়ে আরম্ভ করবে, যে কোনো কাজ, ভালো কাজ, নেক কাজ, দামি কাজ, যে কাজ বিসমিল্লাহ পড়ে আরম্ভ করা হয়, জাহান্নামের 19 জন ফেরেশতার আযাব তার জন্য হারাম। বিসমিল্লাহ পড়ার অভ্যাস আসেনি না? যাইয়ে না ভাই, খাইতে বিসমিল্লাহ, বসতে বিসমিল্লাহ, জামা গায়ে দিতে বিসমিল্লাহ, টুপি মাথায় দিবেন বিসমিল্লাহ, কারেন্টের সুইচ অফ করবেন বিসমিল্লাহ, সুইচ দিবেন বিসমিল্লাহ, জুতা পায়ে দিবেন বিসমিল্লাহ। অভ্যাস করা যায় না? আওয়াজ দিয়ে বলেন যায় কিনা? বিসমিল্লাহির রহমানির রহিম হরফ কয়টা? আপনারা কিন্তু আমার লগে সবক চলেন। কয়টা? জাহান্নামে ফেরেশতা কতজন? প্রত্যেক কাজের শুরুতে যে বান্দা বিসমিল্লাহ পড়বে, জাহান্নামের আগুন তার জন্য হারাম। আমল সহজ না কঠিন? আওয়াজ দিয়ে বলেন সহজ না কঠিন? সহজ, সহজ আমল। আল্লাহ তাআলা বলেন জাহান্নাম বানালাম 7টা, ফেরেশতা দিলাম 19 জন। সব কাজের শুরুতে, যে কাজের শুরুতে বিসমিল্লাহ পড়া আরম্ভ হয় না, অনেক কাজ আছে না আমরা বিসমিল্লাহ ছাড়া শুরু করি, করি কিনা? কথা বলেন করি কিনা? কথা বলেন করি। যে কাজের শুরুতে বিসমিল্লাহ পড়া হয় না, ওই কাজটা হয় অসম্পূর্ণ। বলেন ওই কাজটা কি? অসম্পূর্ণ, লেস কাটা। বলেন লেস কাটা, বরকতহীন, কোনো বরকত নাই। যে কাজের শুরুতে বিসমিল্লাহ পড়া হয় না, ওই কাজটা লেস কাটা, অসম্পূর্ণ, বরকত হয় না, ওই কাজের মধ্যে বরকত থাকে না। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু আমরিন জিবালিন লাম ইউবদা বিবিসমিল্লাহ ফাহুয়া আবতারু আও আকতাউ আও আজজামু, যে কাজের শুরুতে বিসমিল্লাহ পড়া হয় না, ওই কাজটা হয় লেস কাটা। আচ্ছা, একটা গরু আছে না? গরু ভাই, আমরা গরু আছে না? গরু একটা লেস কাটি দিলে কিরকম দেখা যাবে? বিশ্রী দেখা যায় না? আল্লাহর রাসূল বলেন যার ভিতরে যাররা পরিমাণ অহংকার আছে, যার ভিতরে যাররা পরিমাণ কিবির আছে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাত হারাম করে দিয়েছেন। লা ইয়াদখুলুল জান্নাতা মিসকালা যাররাতিন মিন কিবিরিন, যার ভিতরে যাররা পরিমাণ কিবির আছে, অহংকার আছে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাত হারাম। কি হারাম? কথা বলেন। জান্নাত হারাম। বা শুরুতে কি আছে ভাই? বা বিসমিল্লাহ শুরুতে কি আছে? বা। আর কোরআন শরীফের শেষ সূরা, সূরা নাসের শেষে কি কি হরফ? সিন। বলেন সূরা নাসের শেষ হরফ কি? আর কোরআন শরীফের শুরু হরফ কি? বা। বা আর সিন মানে বস। বা সিন মানে কি? বস। আল্লাহ একদম না। আল্লাহ তাআলা এটা বুঝাইতেছেন, বান্দা তোমার আর কোন ধর্ম লাগবে না, আর কোন কিতাব লাগবে না, আর কোন পুস্তক লাগবে না, আর কিছু তোমার জন্য দরকার নাই। তোমার ইহকাল পরকালের জন্য আমার কোরআন তোমার জন্য বস। আমার কোরআন তোমার জন্য কি? বস, যথেষ্ট, আর লাগবে না। আল্লাহ কোরআনের সাথে আমাদের সম্পর্ক আসেনি? আসেনি? তেলাওয়াত করেননি? হে ভাই, যদি বলতে চান হুজুর
আল্লাহর দরবারে আমার মর্যাদা কি পরিমাণ আমি একটু জানতে চাই। কোরআনের সাথে আপনার যে পরিমাণ সম্পর্ক, আল্লাহর সাথে মর্যাদা সেই পরিমাণ। কথা বুঝে আসছে? যে পরিমাণ কোরআনের সাথে আপনার সম্পর্ক, আল্লাহর সাথে সেই পরিমাণ সম্পর্ক। কোরআনের সাথে সম্পর্ক যত কম, আল্লাহর সাথে সম্পর্ক তত কি কম। কোরআনকে পক্ষে রাখবেন, পক্ষে। কোরআন আমাদের কি? এই ভাই, কোরআন মাজিদ কিন্তু কবরের আপনার বন্ধু হবে। কবরে আপনার কি হবে? কোরআন হবে বন্ধু। বলেন, কোরআন হবে কি? বন্ধু। কোরআন বন্ধু হবে। হয়তো কোরআন আপনার পক্ষে যাবে, নয়তো কোরআন আপনার বিপক্ষে যাবে। বলেন, কোরআন আপনার পক্ষে থাকবে, না হয়তো কি বিপক্ষে থাকবে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল কুরআনু লাকা আও আলাইকা, আল কুরআনু লাকা আও আলাইকা। কোরআন হয়তো তোমার পক্ষে থাকবে, না হয়তো তোমার কোরআন তোমার বিপক্ষে যাবে। কোরআন যদি আমাদের বিপক্ষে যায়, বাঁচার কোনো উপায় আছে? আওয়াজ দিয়ে বলেন, বাঁচার উপায় আছে? আজ যদি আমাদের পক্ষে থাকে, আলহামদুলিল্লাহ, কোরআন যুবক আকারে দাঁড়ায় যাবে। যুবক, সুদর্শন যুবক, চেহারা সুন্দর, সুদর্শন কি যুবক, আর সুপারিশ করবে আল্লাহ। আপনার জন্য উকিল দাঁড়ায় যাবে, উকিল। কোরআন যদি পক্ষে থাকে, কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। আর কোরআন যদি বিপক্ষে যায়, আপনাকে বাঁচায় কেউ বাঁচাতে পারবে না। এজন্য বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে হরফ কয়টা বলছিলাম? জাহান্নামের মধ্যে ফেরেশতা 19 জন। যে ব্যক্তি সব কাজের শুরুতে বিসমিল্লাহ পড়বে, জাহান্নামের আগুন তার জন্য কি হারাম। অভ্যাস এটা করা যায় তো? করা যায়। আর একটা জিনিস মনে রাখবেন, কোরআন সব সময় তেলাওয়াত করবেন। সব সময় কি করবেন? তেলাওয়াত করবেন। আচ্ছা, আমি যে বিসমিল্লাহির রহমানির রহিম পড়লাম, প্রতি হরফে কত নেকি লেখা হয়েছে? আওয়াজ দিয়ে বলেন, কত নেকি? না বুঝি হলে, অর্থ বুঝে না, অর্থ জানে না, খালি এমনি হচ্ছে, অর্থ জানে না, ফুটছে, 10 নেকি লেখা হবে। বলেন, কত নেকি? অর্থ জানে না, অর্থ বুঝে না, লেখা হবে কত নেকি? যে ব্যক্তি অর্থ জানে, কি জানে? অর্থ জানে পড়ে, লেখা হবে প্রতি হরফে 100 নেকি। কত? আওয়াজ দিয়ে বলেন, কত নেকি? অর্থ জানে পড়লে 100 নেকি, অর্থ না জানে পড়লে 10 নেকি। যে ব্যক্তি অর্থ জানে, আবার অন্তরের ভিতরে কোরআনের মহব্বত আছে, কি আছে? বলেন, কি আছে? মহব্বত নিয়ে যে ব্যক্তি তেলাওয়াত করবে, কোরআনের মহব্বত নিয়ে যে ব্যক্তি তেলাওয়াত করবে, তার আমল নামাতে অগণিত অসংখ্য নেকি লেখা হবে। আমাদের দেশের একটা হিসাব আছে, হিসাব। আমাদের দেশের হিসাব হলো 100 হাজারে 1 লাখ। বলেন, 100 হাজারে 100 লাখে 1 কোটি। কথা বলেন, 100 লাখে 100 কোটিয়ে 1 মিলিয়ন। বলেন, 100 কোটিয়ে, আওয়াজ দিক না, 100 কোটিয়ে 1 মিলিয়ন, 100 মিলিয়নে 1 বিলিয়ন। বলেন, 1 বিলিয়ন, 100 বিলিয়নে 1 ট্রিলিয়ন। এর উপরে কোনো হিসাব নাই। আজ পর্যন্ত কোনো মেশিন আবিষ্কার হয় নাই এর উপরে হিসাবের। আল্লাহ তাআলা বলেন, বান্দা, তোমার অর্থ জানা আছে, তোমার ভিতরে আমার মহব্বত আছে। আমার ভালোবাসা নিয়ে যদি কোরআন তেলাওয়াত করো, আমি আল্লাহ তাআলা তোমার প্রতি হরফে হরফে কোটি কোটি নেকি তোমার আমল নামায় লিখে দিব। এটা কোনো হিসাব নাই। दर्द दिल के वास्ते पैदा किया इंसान को, दर्द दिल के वास्ते पैदा किया इंसान को, वरना ताअत के लिए कुछ कम न था कर्रोबिया, वरना ताअत के लिए कुछ कम न था कर्रोबिया।
আল্লাহ ভালোবাসার জন্য মানুষ বানাইছেন। কি বানাইছেন? আল্লাহর মহব্বত আমাদের অন্তরে, মানুষের অন্তরে যে পরিমাণ মহব্বত, এই মহব্বত নিয়ে আমলের জন্য আল্লাহ মানুষ বানাইছেন। তো মহব্বত নিয়ে যে ব্যক্তি কোরআন মাজিদ তেলাওয়াত করবে, মহব্বত নিয়ে যে ব্যক্তি কোরআন মাজিদ তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা বলেন তার আমল নামাতে কোটি কোটি নেকি লেখা হবে। সুবহানাল্লাহ। বিনা হিসাবে, কোনো হিসাব নাই। কোরআন মাজিদের অর্থ না বুঝি পড়লে 10 নেকি, অর্থ জানি পড়লে 100 নেকি। অর্থ জানে আল্লাহর মহব্বত অন্তরে আছে, মহব্বত নিয়ে যে ব্যক্তি কোরআন মাজিদ তেলাওয়াত করবে, অগণিত অসংখ্য নেকি তার আমল নামায় লেখা হবে। জন্য আমার ভাইরা, কোন লোক যদি ইচ্ছাকৃত বিসমিল্লাহির রহমানির রহিম লেখা আছে একটা কাগজ যদি ইচ্ছাকৃত নাফাকির মধ্যে ফেলায়া দেয়, সাথে সাথে ওই লোকটা কাফের হয়ে যাবে। বিসমিল্লাহির রহমানির রহিম লেখা আছে এরকম একটা কাগজ যদি কোন লোক ইচ্ছাকৃত নাফাকির মধ্যে ফেলায়, কোথা ফেলায়? নাফাকির মধ্যে যদি ফেলায়া দেয়, ওই লোকটা সাথে সাথে কাফের হয়ে যাবে। এই জন্য কোরআন মাজিদকে বিসমিল্লাহির রহমানির রহিমকে আমরা সম্মান দিব, ইজ্জত দিব। আরবি লেখাওয়ালা যে কোনো কাগজ, আরবি লেখাওয়ালা, কি লেখাওয়ালা বলেন? আরবি লেখাওয়ালা যে কোনো কাগজকে ইজ্জত দিবেন। আরে ভাই, আল্লাহ তাআলা আমাদেরকে এখানে বসাইছেন শুধু আরবিকে ইজ্জত দেওয়ার কারণে। কাকে? আমার একটা অভ্যাস হয়ে গেল, আমি যে কোনো সময় যে কোনো জায়গা ঝাড়ু দিই, যা করি, আরবি লেখাওয়ালা কাগজ দেখলে আমার আর সহ্য হয় না। আমি এটার লই কি করি, উপরের মধ্যে রাখি দিই, যেন এটা অবমাননা, অপদস্থ যেন না হয়। তাফসীরে কবীরিতে আছে, কুরতুবিতে আছে। এ ভাই, তাফসীরে কুরতুবিতে আছে এক ব্যক্তি নাম ছিল বিশির। বলেন নাম কি? আওয়াজ দিয়ে বলেন নাম কি? বিশির। কেউ বলে বশর। নামাজ কালাম পড়ে না। নামাজ কালাম কি? আওয়াজ দিয়ে বলেন নামাজ কালাম। ঈমান জাররা। ঈমান কি? জাররা পরিমাণ ঈমান। নামাজ কালামও পড়ে না, ফজর নামাজও পড়ে নাই। রাস্তা দিয়ে যাইতেছে, কোথায় যাওয়ার সময় দেখতেছে বিসমিল্লাহির রহমানির রহিমের একটা কাগজ রাস্তার মধ্যে পড়ে আছে, ধুলাবালি লাগিয়েছে, ময়লা আবর্জনার মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিমের একটা কাগজ পড়ে আছে। এই লোকটা চিন্তা করলো, আমি নামাজ পড়ি না, আল্লাহর হুকুম মতে চলি না, কিন্তু রাস্তা দিয়ে যাইতেছি, আল্লাহর নামের একটা কাগজ রাস্তার মধ্যে পড়ে আছে, বিসমিল্লাহির রহমানির রহিম লেখা একটা কাগজ রাস্তার মধ্যে পড়ে আছে। লোকটা এই কাগজটাকে উঠাইয়া নিল, ভালো করে পরিষ্কার করলো, আতর গোলাপ লাগাইয়া তাকের মধ্যে রাখি দিছে। কি দিছে? তাকের মধ্যে রাখি দিছে। তাকের মধ্যে রাখার পরে সে বলল, আল্লাহ তোমার হুকুম মতো চলে না, তোমার নাফরমানি করে কমসে কম তোমার নামের ইজ্জত হইলেও করি। কি করলো? বিসমিল্লাহির রহমানির রহিমের কাগজটাকে তাকের মধ্যে উঠাইয়া রাখছে। আল্লাহ তাআলা স্বপ্নে দেখাইয়া দিবেন, ইয়া বিশরু রাফাকা ইসমি ফারাফানাকা ওয়া তাইয়াবকা ইসমি ফাতাইয়াবনাকা। হে আমার বিশির, আমার নামকে উঁচা করলা, দাম দিলা, আমার নামকে মহব্বত করলা, আমার নামকে উপরে উঠাইলা, আমি আল্লাহ তাআলা তোমার সমস্ত গুনাহ মাফ করে দিয়া তোমাকে পবিত্র বানাই দিলাম। তুমি আমার নামকে উঁচু উঠাইলা, আমি আল্লাহ তাআলা তামাম দুনিয়ার মধ্যে যত মানুষ আছে সব মানুষের থেকে আমি আল্লাহ তাআলা তোমাকে উঁচু উঠাইয়া দিলাম, তোমাকে দামি বানাইয়া দিলাম। কাফের মুশরিকরা, কাফের মুশরিকেরা, এ ভাই কাফের মুশরিকেরা খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, হে খালিদ, খালিদ ইবনে ওয়ালিদ, তুমি খালি প্রতি কাজের শুরুতে বিসমিল্লাহ পড়ো। এগুলারে উঠে দেন, আর ফলা বেঞ্চতে নিগুলো আবার বাজাইয়ে না। খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী।
তো ওনারে কাফেররা কি কয় জানেন নে? কাফেররা বলে, এ খালেদ ইবনে ওয়ালিদ, তুমি সব কাজের শুরুতে গেলে বিসমিল্লাহ পড়ো, কি লাভ হবে কি? বিসমিল্লাহ পড়ে বিষ খেতে পারবে না। কে কয়? আরে কে কয় বলেন না? কাফেররা কয় যে খালেদ ইবনে ওয়ালিদ বিসমিল্লাহ পড়ে বিষ খাও চাই। কি কস? এই কাফেরের বাচ্চা কি কস? পারতাম না। খাদেম রে বলছে, খাদেম আলমারি খোল। কি খোল? বিষের বোতল ল। বোতল লইছে, গটগট করে এক বোতল বিষ। খালেদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিসমিল্লাহির রহমানির রহিম, খালেদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিসমিল্লাহ পড়ে এক বোতল বিষ গটগট করে খেয়ে ফেলছে। খাওয়ার সাথে উনি আসিল বসা, বসা অবস্থায় খাইছে। উনি শক্তিশালী হয়ে গেছে, দাঁড়াইয়া গেছে। বুঝে আসছে? এ ভাই, খালেদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নামে বিষ খাইছে। কি খাইছে? আল্লাহর নামে বিষ খাইছে। বিষ পানি হয়ে গেছে। বিষ কোনো কিছু করতে পারে না। তোমরা সংঘবদ্ধভাবে কোরআনকে আঁকড়িয়ে ধরো, মজবুত করে ধরো। আমি আল্লাহ তাআলা আসমানের উপর থেকে এমন ভাবে টান দেব, এক টানে বান্দা তোমাদেরকে জান্নাতে পৌঁছাইয়া দেব। বলেন, কোরআন হলো রশি। কোরআন কি? রশি। রশি মজবুত করে ধরবেন তো। কোরআনকে মজবুত করে ধরার অর্থ কি? কোরআন তেলাওয়াত শিখা। বলেন, কোরআন তেলাওয়াত, কোরআনের উপর আমল করা, ছেলে মেয়েদেরকে কোরআন শিক্ষা দেওয়া, ঘরের পরিবারের যারা আছে সবাইকে কোরআন তেলাওয়াত শিখানো, সবাইকে কোরআনের উপর আমল করা। এটা হলো কোরআনকে মজবুত করে ধরা। আপনি কি বাসাত যাই আজকে কোরআনরে এভাবে ধরি আঞ্জা করে ধরি? এটা নেই না। কোরআনকে মজবুত করে ধরার অর্থ হলো কোরআন তেলাওয়াত শিখা।